সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা এইচএসসি এর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ ম্যাট্রিক্সের বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়েতে আমরা রাজশাহী বোর্ড 2017 সালে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা আমাদের প্রশ্নগুলোর সমাধানগুলো পেয়ে খুশি হচ্ছ। যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের কিছু চাওয়া থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারো। প্রশ্নটাতে বলা আছে f of x equal x square plus 3x এবং a equal ম্যাট্রিক্স a এর মান দেওয়া আছে 3 1 -1 2 3 4 -4 5 6 হলে f of a plus i এটা নির্ণয় করতে বলা আছে। তো তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে f of x equal এটার মান দেওয়া আছে x square plus 3x। তাহলে আমাদেরকে f of a টা আগে তৈরি করতে হবে। তো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে f of a টা কি হবে, f of a তার মানে x এর পরিবর্তে a স্কয়ার প্লাস 3a। এখন তো তাহলে আমরা যে জিনিসটা করতে পারি যে প্রথমত আমাদেরকে a স্কয়ারের মানটা বের করতে হবে, তারপরে হচ্ছে 3a, তারপরে যোগ করতে হবে। সো প্রথমত আমরা a স্কয়ারের মানটা বের করি। তো a স্কয়ার ইকুয়াল কি হবে, a ইনটু a। তাহলে a ইনটু a বলতে এখানে আমরা যেটা করব যে এর ম্যাট্রিক্সের মান কোনটা দেওয়া আছে এই অংশটা, সেই ম্যাট্রিক্সটা লিখব যে 3 1 -1, তারপর 2 3 4 -4 5 and 6। তার সাথে সাথে এটার সাথে গুণন অবশ্যই ওই মানে ম্যাট্রিক্স এটা, তার মানে সেটার মান 3 1 -1 2 3 4 দেন -4 5 and 6। তাহলে এটা যদি আমরা গুণন করি তাহলে গুণনের নিয়ম অনুযায়ী যেটা করতে হবে, তো গুণনের নিয়ম অনুযায়ী আমরা জানি যে ফার্স্ট রো এর সাথে গুণন করতে হয় ফার্স্ট কলাম। তাহলে 3 ইনটু 3 প্লাস তারপরে 1 এর সাথে এই 2 1 ইনটু 2 প্লাস -1 ইনটু মাইনাসের 4। তারপরে ফার্স্ট রো এর সাথে আমাদেরকে গুণন করতে হবে আবার সেকেন্ড কলাম। তো তাহলে সেকেন্ড কলাম, তাহলে 3 ইনটু 1 প্লাস 1 এর সাথে 3 প্লাস এই -1 এর সাথে 2 5। লাস্টলি যে পরের অংশটাতে আমাদের যে কাজটা করতে হবে ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম এই অংশটা। তাহলে সেটা কি করব, 3 ইনটু -1 প্লাস তারপরে 1 ইনটু 4 প্লাস এখানে আছে -1 ইনটু 6। ওকে, তাহলে এরপরে আমাদের কাজটা হচ্ছে সেকেন্ড রো এর কাজ। সেকেন্ড রো আছে 2 3 এবং 4। এটার সাথে যখন আমরা গুণন করতে যাচ্ছি এইটার সাথে প্রথম ফার্স্ট কলাম যেটা, তাহলে 2 ইনটু 3 প্লাস এখানে 3 ইনটু 2 প্লাস এখানে 4 ইনটু -4। এখন তারপরে সেকেন্ড রো এর সাথে, অর্থাৎ সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, তাহলে 2 ইনটু 1 প্লাস 3 ইনটু 3 প্লাস 4 ইনটু 5। এরপরে আসছে সেকেন্ড রো এর সাথে থার্ড কলাম, তাহলে সেক্ষেত্রে 2 ইনটু -1 প্লাস তারপরে 3 ইনটু 4 প্লাস এখানে 4 ইনটু 6। তারপরে এই পর্যায়টাতে আমাদের আসছে হচ্ছে থার্ড রো এর কাজ। তাহলে থার্ড রো আছে -4, তাহলে -4 এর সাথে প্রথম যে কলাম সেটা, তাহলে এখানে 3 প্লাস 5 ইনটু 2 প্লাস 6 ইনটু -4। এরপরে আসে হচ্ছে এইটার সাথে সেকেন্ড অংশটা, অর্থাৎ 1 3 এবং 5 এর কাজ, তার মানে -4 ইনটু 1 প্লাস 5 ইনটু 3 প্লাস 6 ইনটু 5। তারপরে এই অংশটার সাথে থার্ড অংশটা, তার মানে -4 ইনটু -1 একবার ব্র্যাকেটে লিখতে পারি প্লাস তাহলে 5 এর সাথে 4 5 ইনটু 4 প্লাস 6 ইনটু 6। এখন এই পর্যায়টাতে আমরা যদি গুণনের মানগুলো বসিয়ে দিই, যে গুণন করার পরে যে মানগুলো আমরা পেয়েছি সেগুলো যদি লিখি, তাহলে সেক্ষেত্রে 3 ইনটু 3 দ্যাট ইজ ওয়াই 9 প্লাস 1 ইনটু 2 তার মানে হচ্ছে 2 -1 এবং -4 গুণন করলে প্লাসের 4, তার সামনে প্লাস আছে তাহলে প্লাসের 4। 3 অক্ষে 3, তারপরে 3 অক্ষে 3 -1 এবং প্লাসের 5 গুণন করলে মাইনাসের 5। 3 ইনটু -1 তার মানে হচ্ছে -3, 1 ইনটু 4 তার মানে 4
6 ইন্টু -1 তার মানে মাইনাসের 6। তো তাহলে এরপরে আসছে কি 2 ইন্টু 3 তার মানে 3 দুগুণে 6, 3 দুগুণে এখানেও আবার 6, 4 4 16 কিন্তু প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসের 16। 2 অক্ষে 2, 3 তিরিকে 9, তাহলে 2 প্লাস 9, তারপরে 4 5 20, তাহলে প্লাসের 20। তারপরে 2 অক্ষে 2 সেটা হচ্ছে মাইনাসের 2, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12, তাহলে প্লাসের 12 এখানে, তারপরে 4 6 24, তাহলে প্লাসের আবার 24। এরপর আসে লাস্টলি 3 4 12, তাহলে এখানে মাইনাসের 12, 5 দুগুণে 10, তাহলে প্লাসের এখানে 10, 4 6 24, 4 এর আগে মাইনাস আছে তার মানে মাইনাসের 24। 4 অক্ষে 4 তার মানে মাইনাসের 4, 3 5 15, প্লাসের 15, প্লাস 5 6 30। -4 এবং -1 গুণন করলে প্লাসের 4, তাহলে প্লাসের 4, 4 5 20, তাহলে প্লাসের এখানে 20, আর 6 6 36, তার মানে প্লাসের এখানে 36। তাহলে এই অংশটা আমরা এই অংশটা পাইলাম। এখন এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে কি কি আসে, তাহলে যদি আমরা যোগ বিয়োগ করি সেক্ষেত্রে 9 2 এবং 4, 9 2 11 আর 4 15, তারপরে হচ্ছে 3 3 6, 6 থেকে 5 বিয়োগ করলে তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1, -3 এবং -6 মিলে -9, -9 থেকে প্লাসের 4 বিয়োগ করলে -5। এরপরে 6 এবং 6 যোগ করলে 12, 12 থেকে 16 বিয়োগ করলে -4। তারপরে 2 এবং 9 যোগ করলে 11, 11 আর 20 যোগ করলে তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 31। তাহলে 12 এবং 24 মিলে হচ্ছে 36, 36 থেকে 2 বিয়োগ করলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 34। এরপরে 12 এবং 24 মিলে হচ্ছে 36, মাইনাসের 36 থেকে প্লাসের 10 বিয়োগ করলে তার মানে হচ্ছে আমরা পাচ্ছি মাইনাসের 26। এখানে মাইনাসের 4 আছে আর প্লাসের আছে হচ্ছে 45, তার মানে আছে প্লাসের 41 আসে। 36 আর 4 40, 40 আর 20 এখান থেকে আমরা পাচ্ছি 60। তার মানে এটা পাইলাম হচ্ছে এই অংশটা কিসের মান পাইলাম, এটা হচ্ছে আমাদের স্কয়ারের মান। এখন আমাদের প্রদত্ত রাশিটা কি বলা আছে সেই অংশটা আমরা এই মাঝখানেই করে ফেলি, অতিরিক্ত জায়গা না নিয়ে আর একটা পেজ না নিয়ে এখানে একটু করে নিই। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আছে প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা। প্রদত্ত রাশিমালা আমাদের কি কি বলা আছে, f of a plus i, তাহলে f of a plus i, তাহলে f of a এর পরিবর্তে আমরা এখানে কি বলতে পারি যে f of a বলতে এই অংশটা পাইছিলাম, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 3a প্লাস i। তাহলে a স্কয়ারের মানটা কি পাইছি, এইখানে এই অংশটাতে a স্কয়ারের মানটা পাইছিলাম, সেটা হচ্ছে মানটা ছিল এখানে 15, তারপরে 1, মাইনাসের 5, তারপরে মাইনাসের 4, তারপরে 31 34, 31 34, তারপরে আছে 26 41 60, তার মানে মাইনাসের 26 প্লাসের 41 আর দেন প্লাসের 60, তাহলে প্লাসের 60। এটার সাথে প্লাস 3i 3a, a বলতে এই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া ছিল, এই ম্যাট্রিক্সটা কি ছিল এই অংশটা, তাহলে সেটা ছিল 3 1 -1, তারপরে 2 3 4, দেন -4 5 6, প্লাস i বলতে এখানে 3 ম্যাট্রিক্সের, তার মানে 3 এর ম্যাট্রিক্সের জন্য আইটা কি হবে, সে আইটা হবে 1 0 0 0 1 0, তারপরে 0 0 1, যেটা আমরা আগের ভিডিওতে বলেছি যে 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই কেমন হয় বা আয়ের মান কি হয়, আর 2/2 ম্যাট্রিক্সের জন্য কেমন হয়। তাহলে এখানে যদি আমরা 3টা গুণন করে দিই তাহলে কি আসে, এইগুলোই আবার লিখতে হবে। যেমন হচ্ছে এখানে আছে 15, তারপরে 1 -5, তারপরে এখানে মাইনাসের 4, তারপরে এখানে 31 34, দেন তারপরে হচ্ছে মাইনাসের 26, এখানে আসে 41, তারপরে 60। এর সাথে প্লাস 3 দ্বারা যদি এটা গুণন করে দিই তাহলে 3 3 9, 3 অক্ষে 3, 3 অক্ষে 3 মাইনাসের 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, তারপর হচ্ছে 3 4 মাইনাসের 12, 3 5 15, আর 3 6 এখানে 18। যদি তাই হয় তারপরে প্লাস হচ্ছে এখানে মান কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 1 0 0 0 1 0,
দেন 0 0 1। এখন আমরা তিনটা যদি যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে কি আসে 15 প্লাস 9, তাহলে 15 আর 9 24, 24 আর 1 এখানে আসতেছে 25। তারপরে 1 1 এর সাথে 3 যোগ করলে 4, 4 এর সাথে 0 যোগ করলে সেক্ষেত্রে 4। তারপর মাইনাসের 5 এবং মাইনাসের 3 মিলে হচ্ছে মাইনাসের 8, মানে মাইনাসের 8 আর 0 তার মানে হচ্ছে মাইনাসের 8। তারপর আসতেছে মাইনাসের 4, তাহলে মাইনাসের 4 এবং প্লাসের 6 তার মানে মাইনাস প্লাসের এখানে আসতেছে 2। তারপরে এখানে 31, 31 এর সাথে 9 যোগ করলে আমরা পাচ্ছি এখানে 40, 34 34 এবং 12 যোগ করলে আমরা পাই হচ্ছে 46। তারপরে 26, 26 এবং 12 দুইটাই মাইনাসের, তার মানে মাইনাসের যদি হয়ে থাকে তার মানে আমরা পাচ্ছি মাইনাসের 38। তারপরে হচ্ছে এখানে 41 41 এবং এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 15, তার মানে 41 এবং 15 মিলে হচ্ছে 56। তারপরে 60 এবং এখানে 18 আর তার সাথে আছে এই 1, তাহলে সেক্ষেত্রে দুঃখিত, এখানে একটু ভুল হয়েছে বোধ হয়, সেটা হচ্ছে এই 31 9 40 40 এবং এই 1 যোগ করলে 41 হয়, আর বাকি গুলো 0, তার মানে লাস্টলি 60 এবং 18 যোগ করলে 78 78 আর 1 কে আমরা এখান থেকে পাচ্ছি 60 70 78 79, তার মানে এখান থেকে আমরা পাই হচ্ছে 79। এই পর্যন্তই হচ্ছে মানটা চাইছে, এটাই হচ্ছে সেই প্রশ্নটার জন্য উত্তর যেটা বের করে দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।